আমরা এখন এসেছি গাজীপুর পলাতপুরে। এখানে একটা ছেলে মারা গেছে পানিতে ডুবে। এসেছিলাম আমরা ভিডিও বানাতে। এসে দেখি একটা ছেলে পানিতে পড়ে মারা গেছে। দেখেন কালকে পানিতে ডুবে মারা গেছে। এখানে ভাই আপনি বলেন, আপনি কালকে মারা গেছে। আজকে 2 দিন পর্যন্ত খুঁজতেছে, পাইতেছে না, এখন পাইছে। আপনারা দেখেন পিছনে ক্যামেরা দেখেন না, দেখেন করতে পারতেছি না। ছেলেটাকে পাওয়া গেছে। এখন ছেলেটা মারা গিয়ে কি একটা অবস্থা, অনেক দুঃখজনক একটা ঘটনা। আমরা রিসোর্ট নিয়ে নিন্দা জানাই। আমরা রিসোর্ট আমরা বন্ধ করতে চাই। আমাদের দাবি। দেখেন সবাই থমকে আছে। এসেছিলাম পলাতপুর রিসোর্টে ভিডিও বানাতে। এসে দেখি একটা ছেলে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে। 2 দিন হয়ে গেল, খুঁজে পাচ্ছিল না, এখন পাওয়া গেছে। আপনারা দেখেন আসতেছে, ওই যে দেখা যাচ্ছে দূরে। যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমি সবাইকে হাজার মানুষ, ছেলেটা মারা গেছে, খুব দুঃখজনক একটা ঘটনা। ছেলেটাকে আনতেছে, ছেলেটা মারা গেছে প্রায় 24 ঘন্টার উপরে হয়েছে। 24 ঘন্টা ধরে আইনজীবীরা পরিশ্রম করতেছে, পাচ্ছিল না, এখন পাওয়া গেছে। দেখাইতেছি, হ্যাঁ সামনে সামনে আমি এখন দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ গাজীপুর পলাতপুর রিসোর্ট। ছেলেটা পানিতে ডুবে মারা গেছে। 2 দিন হয়ে গেল, পাওয়া যাচ্ছিল না, এখন পাওয়া গেছে। তাদেরকে আনতেছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। এইটার মধ্যে না ওইটার মধ্যে, ওইটাত মনে হয়। হ্যাঁ এটা না ওইটা, দুঃখজনক একটা ঘটনা। হাজার মানুষ। জায়গাটা হচ্ছে গাজীপুর পলাতপুর রিসোর্ট। এই রিসোর্টের নাম কি ভাই? বাবুলবাড়ি রিসোর্ট, পলাতপুর বাবুলবাড়ি রিসোর্ট, গাজীপুর। যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? এই যে আসতেছে ছেলেটা, 24 ঘন্টা হলো মারা গেছে। দেখতে পারতেছেন ছেলেটার কি অবস্থা। এই যে ছেলেটা পড়ে আছে, তার পা গুলো দেখা যাচ্ছে। কি একটা অবস্থা। এই যে আসতেছে, এক দুঃখজনক ঘটনা। ছেলেটা পানিতে ডুবে মারা গেছে। 24 ঘন্টা খোঁজখবর নেওয়ার পর 24 ঘন্টা খোঁজখবর নেওয়ার পর ছেলেটাকে পাওয়া গেছে।
দেখাইতে পারতেছি না, মানুষজন অনেক হাজার হাজার মানুষ। ফায়ার সার্ভিস এসেছে, মাছটাকে তুলে নিবে। যেখান থেকে দেখতেছেন শেয়ার করে দেবেন। আস্তে আস্তে পড়ো না পুলিশ এই যে ছেলেটা হাজার হাজার মানুষ। ভাই 24 ঘন্টা পরিশ্রম করার পর ছেলেটাকে পাওয়া গেছে, পানি খেয়ে মারা গেছে। ছেলেটা 24 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। হাজারো মানুষের দল। জায়গাটা হচ্ছে গাজীপুর পলাদপুর রিসোর্ট। ছেলেটা পানি খেয়ে মারা গেছে। দুঃখজনক একটা ঘটনা। মহিলা লাভ জানো বাচ্চা আছে আর ঝুলাইছে লাভ ধরতে দিব না মায়ের ঘুরুক সমস্যা আমি কেমনে বাচ্চা চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পর লাশটাকে পাওয়া গেছে। চব্বিশ ঘন্টা পর ছেলেটাকে পাওয়া গেছে পানির তলে। যে যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দেবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দুই দিন পর পাওয়া গেল ছেলেটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
বাবা পাগলের মতো হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তার বাবা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে নাকি, দাঁতি লেগে গেছে গাতে। ছেলে রাজ দেখে বাবা সাইডে যাবেন, বাতাস দেওয়া দরকার, এই দিক দিয়ে একটু গ্যাপ রাখেন। জায়গাটা হচ্ছে পলাতপুর রিসোর্ট, গাজীপুর। 2 দিন হয়ে গেল ছেলেটাকে খুঁজে পাচ্ছিল না, এখন পাওয়া গেছে। ছেলের লাশ দেখে বাবার অবস্থা খারাপ, বাবা স্ট্রোক করেছে। ছেলেটার লাশ 2 দিন হলো পানিতে ডুবে, পানির তলে ছিল 2 দিন ধরে, ঠিক আছে। 2 দিন পানির তলে ছিল, 2 দিন পরিশ্রম করছে আইনজীবীরা, এখন পাওয়া গেছে, 2 দিন পর পাওয়া গেছে, পানির তল থেকে বের হয়েছে। যে যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দেবেন। জায়গাটা হচ্ছে গাজীপুর পলাতপুর রিসোর্ট। আমি ছেলেটাকে দেখানোর চেষ্টা করতেছি, যে যেখানে আছেন লাইভটা শেয়ার করে দিলেন। হাজারো মানুষের ভিড়। এই পাম্পের এই তো অভাব নাই, না না পানি ওই রুমাল ছেলে লাশ দেখে বাবা অকাতর, দাঁতি লেগে গেছে। দুই দিন 24 ঘন্টা পানির তলে ছিল ছেলেটি, 24 ঘন্টা পানির তলে ছিল ছেলেটি।
24 ঘন্টা পর পানির তল থেকে উদ্ধার করা হয়েছে। হাজারো মানুষের ভিড়। লাইভে আসছিলাম, দিছে লাইভ গাইডটা। আরে এটা তো কারা কারা লাইভটা সাইডে দাও, আপলোড করে দাও। লাইভের শেষে ওটা দিলাম, হইলো ওটা দিছে ফোন দিয়ে একদম কাটছে, বন্ধ হয়ে গেছে। এখন তো লাইভই কেটে গেছে। কাটছে না দেখা যায়। 24 ঘন্টা পানির তলে ছিল ছেলেটি। তার বাবা 2টা ছেলেকে নিয়ে পানির মাঝখানে গিয়েছিল, ওই জায়গায় গেছে। ছেলেটি পানির তলে পড়ে গেছে। ছেলেটির বাবা সাঁতার জানতো না। ওই যে ছেলেকে দেখে, ছেলে লাশ দেখে বাবা অজ্ঞাত অবস্থায়, ছেলের বাবা আর কথা বলতে পারে না। বাবা সাঁতার জানে না, 2টা সন্তানকে নিয়ে ওই রেস্টুরেন্টের ওই পুষ্করিণীর মাঝখানে চলে গেছিল। ছেলেটি পানির তলে প্রায় 24 ঘন্টা ছিল। পানি খাইতে খাইতে ফুলে গেছে, তো বাসা নাই। 24 ঘন্টা আইনজীবীরা পরিশ্রম করার পরে ছেলেটাকে পাওয়া গেছে, মৃত অবস্থায় পাওয়া গেছে। ভাই আমরা আরেকটা ব্লগার পেয়েছি। ইতিমধ্যে আমরা দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম গোসল করতে, বাট নামতে পারি না, দুঃখজনক বিষয়। বলবো আর এখন মর্মেল নষ্ট হয়ে গেছে। সত্যি খুব দুঃখজনক এক ঘটনা। দেখার পর খুব কষ্ট লাগলো। আমার পেজটা ফলো করে দিন। যারা যারা আমার ভিডিও দেখতেছেন পেজটা ফলো করে দেন। এই যে আমার আর ছেলেটা লাশের ভিডিও এখানে দেওয়া আছে। ছেলেটার বাবা ছেলের লাশটা দেখে সইতে না পেরে তার অবস্থা দিশেহারা, ওইটাও দেওয়া হয়ে গেছে, ভিডিও করে দিছি। আপনারা অবশ্যই রিপ্লে ভিডিও দেখবেন। আমরা এসেছিলাম মূলত ভিডিও করার জন্য, ভিডিও বানায় আসার পর তো দেখি যে এই অবস্থা। 24 ঘন্টা হয়ে গেল, ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। তারপর 24 ঘন্টা পর পানির তলে পাওয়া গেছে, তাও আবার মৃত অবস্থা। ছেলেটা লাশটাকে দেখে বাবা দিশেহারা। দুঃখজনক ঘটনা। ঘটনাটা হয়েছে মূলত ছেলেটির বাবা তার 2টা সন্তানকে নিয়ে ওই জায়গায় গেছিল, ঠিক আছে, সাঁতার কাটতে। ওই জায়গায় গেছিল সাঁতার কাটতে, তাও আবার ছেলের বাবা সাঁতার জানে না, টিউব নিয়ে গেছিল, ঠিক আছে। তাই ছেলেটা পড়ে যায়, পড়ে যাওয়ার পর আর সামলাইতে পারে না। এক সন্তানকে নিয়ে আরেক সন্তানকে ধরতে গিয়ে তার অবস্থা খারাপ। ছেলে আস্তে আস্তে ডুবে যায়। ডুবে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 24 ঘন্টা পর পাওয়া গেছে, তাও আবার আইনজীবীরা অনেক পরিশ্রম করার পর 24 ঘন্টা পর পাওয়া গেছে ছেলেটাকে। জায়গাটা হচ্ছে পলাতপুর রিসোর্ট, গাজীপুর পলাতপুর রিসোর্ট। লাইভটা শেয়ার করতেছি, শেষ করতেছি, আপনারা লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে। ভিডিও করে দিতে